নমস্কার। এবছরের বাংলা সঙ্গীত মেলার উদ্বোধনী লগ্নে কলকাতার গর্ব ঐশ্বর্যময় উত্তীর্ণর মুক্ত মঞ্চে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে সঙ্গীত শিল্পীরা রয়েছেন। এই সময়ের নবীন এবং প্রবীণ শিল্পীদের সমন্বয়ে সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়েই আজ 2018 সালের বাংলা সঙ্গীত মেলার শুভ উদ্বোধন। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। সকল দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ চোখে, ক্ষণকালের আভাসকে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিলোলে এসো, দুঃখ সুখের দোলে এসো। পরে যে গানটি আমরা পরিবেশন করব, এই গানটির গীতিকার এবং সুরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকাল পরশু, আজকাল পরশু, আসছে আসছে আসবে, আসছে আসছে
আজকাল বদলের দিনকাল বদলের দিন রাত বেরোবে দিন রাত বেরোবে আজকাল পরশু আসছে আসবে আসবে দিনকাল বদলের দিন রাত বেরোবে দিন রাত বেরোবে জীবনেও জীবন্ত চলবে একটাবাসীর তুফানেও গর্জন থাকবে আঁকিবুকি জীবনেও জীবন্ত চলবে একটাবাসীর তুফানেও গর্জন থাকবে আমি তুমি হাসবো গর্বো হাসবো তুমি আমি এ জীবন গড়ব আজকাল পরশু আসবে দিনকাল বদলের দিন রাত বেরোবে দিন রাত বেরোবে দিন রাত সময় তো চলবে চমকানো আর যাবে না সব বাধা ভাঙবে দিন রাত সময় তো চলবে চমকানো আর যাবে না সব বাধা ভাঙবে আমি তুমি হাসবো গড়বো হাসবো তুমি আমি এ জীবন গড়ব আজকাল পরশু আসবে দিনকাল বদলের দিন রাত বেরোবে দিন রাত বেরোবে আজকাল পরশু আসবে দিনকাল বদলের দিন রাত বেরোবে দিন রাত বেরোবে এই সময়ের নবীন এবং প্রবীণ শিল্পীদের সমন্বয়ে সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন হল এবছরের বাংলা সঙ্গীত মেলার এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সঙ্গীত শিল্পীদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুগ্রহ করে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সঙ্গীত জগতের
উজ্জ্বলতম নক্ষত্র শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়, আমাদের পরম শ্রদ্ধাভাজন, তাকেও আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। সঙ্গীত সম্মানে যারা ভূষিত হচ্ছেন তাদের সকলকে আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য জানাবো। মঞ্চে আসবেন মৌ মুখার্জি, শ্রীকুমার চট্টোপাধ্যায়, আচ্ছা জোজো বলাটাই বেশি ভালো, গীতা চৌধুরী, মানব মুখার্জি, রাহুল চ্যাটার্জি, সরস্বতী দেবী, বিভা হাঁসদা, মহিম ফকির, দুর্গা রায়, শিবসুন্দর দাস, অসীম রায়, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, শ্রাবণী সেন, দেবজ্যোতি মিশ্র, প্রতীক চৌধুরী, শান্তনু মুখার্জি, শান এবং অরিজিৎ সিং। সঙ্গীতের বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন এরা সকলে। এই মুহূর্তে মঞ্চে আমাদের অত্যন্ত সৌভাগ্য, সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধনী মঞ্চে আমাদের সকলের সঙ্গে। আজকের অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত আরো যেসব শিল্পীরা রয়েছেন তাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে ডেকে নিয়েছেন। তারাও সকলে মঞ্চে এসে আসন গ্রহণ করছেন। বিশিষ্ট জনেরা উপস্থিত, আমাদের সঙ্গে মঞ্চের উপরে রয়েছেন শ্রী পূর্ণ দাস বাউল, রয়েছেন শিল্পী শুভা প্রসন্ন,
শ্রী শিবাজী চট্টোপাধ্যায়, শ্রী পরিমল ভট্টাচার্য, রয়েছেন শ্রীমতী হৈমন্তী শুক্লা, রয়েছেন শ্রীমতী অরুন্ধতী হোম চৌধুরী, শ্রীমতী প্রমিতা মল্লিক, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কবি সুবোধ সরকার, কবি জয় গোস্বামী, শ্রী নৃসিংহ প্রসাদ ভাজুড়ি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত সম্মানে ভূষিত করবেন আমাদের বাংলার বিশিষ্ট শিল্পীদের। একে একে তাদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমরা এই সম্মানে তাদের ভূষিত করব। বাংলা সঙ্গীতের বিশিষ্ট শিল্পী শ্রীমতী মৌ মুখার্জি, আমরা যাকে বেশি করে জোজো বলে চিনি, তার গাওয়া বহু বাংলা গান সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীমতী মৌ মুখার্জি জোজোকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। একাধারে পুরাতনী, রাগাশ্রয়ী এবং আগমনী গানের স্বনামধন্য শিল্পী শ্রী শ্রীকুমার চট্টোপাধ্যায়, বাংলা সঙ্গীতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীকুমার চট্টোপাধ্যায়কে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। লোকসঙ্গীত পশ্চিমবাংলার অতি প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ সঙ্গীত ধারা। পশ্চিমবাংলার পল্লী সংস্কৃতিতে এই সঙ্গীতের গুরুত্ব অপরিসীম। বাংলার লোকসঙ্গীত পরিবেশনে শ্রীমতী গীতা চৌধুরী যে বিশেষ কৃতিত্বের পরিচয় রেখেছেন তা আপামর জনসাধারণকে মুগ্ধ করেছে। লোকসঙ্গীতে শ্রীমতী গীতা চৌধুরীর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মানব মুখার্জি বংশী বাদনে তার অসামান্য অবদান, বাঁশি বাজানোয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী মানব মুখার্জিকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। শ্রী রাহুল চ্যাটার্জি যন্ত্রসঙ্গীত অনুষঙ্গে সেতার বাদনে তার প্রতিভার স্বাক্ষরের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী রাহুল চ্যাটার্জিকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। বাংলা লোকসঙ্গীতের আরেকটি ঐতিহ্যপূর্ণ লোকসঙ্গীত নাচনী ঝুমুর। নাচনী ঝুমুর গানে পুরুলিয়া জেলার লোকসঙ্গীত শিল্পী সরস্বতী দেবীর অবদান অনস্বীকার্য। তার অনন্য কণ্ঠশৈলী আরও জনপ্রিয় করেছে ঝুমুর গান। ঝুমুর গানে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরস্বতী দেবীকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। ঝাড়গ্রাম জেলার লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী বিভা হাঁসদা সাঁওতালি গানের পরম্পরাগত ঐতিহ্যকে বজায় রেখে সাঁওতালি গান পরিবেশনে নিজস্বতার স্বাক্ষর রেখেছেন তিনি। তার গান জঙ্গলমহল এলাকার আদিবাসী জনসাধারণকে মুগ্ধ করেছে, আপ্লুত করেছে।
সাঁওতালি গানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীমতী বিভা হাজদাকে প্রদান করা হচ্ছে সঙ্গীত সম্মান। ফকিরি গান বাংলার এক অনন্য লোকআঙ্গিক। ফকিরি গানে মুর্শিদাবাদ জেলার শিল্পী মহিম ফকিরের অবদান অনস্বীকার্য। তার অনন্য কণ্ঠশৈলীতে ফকিরি গান সমৃদ্ধ হয়েছে, জনপ্রিয় হয়ে উঠেছে। ফকিরি গানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মহিম ফকিরকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। উত্তরবঙ্গের প্রাণের সঙ্গীত ভাওয়াইয়া। ভাওয়াইয়া সঙ্গীতে জলপাইগুড়ি জেলার লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী দুর্গা রায়ের অবদান অনস্বীকার্য। তার অনন্য কণ্ঠশৈলী ভাওয়াইয়া গানকে একই সঙ্গে সমৃদ্ধ এবং জনপ্রিয় করেছে। ভাওয়াইয়া গানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীমতী দুর্গা রায়কে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। বাংলার ঐতিহ্যপূর্ণ লোকসঙ্গীতে অগ্রগণ্য বাউল গান। বাউল গানে বীরভূম জেলার শিল্পী শ্রী শিবসুন্দর দাসের অবদান অনস্বীকার্য। তার অনন্য কণ্ঠশৈলী জনপ্রিয় করেছে বাউল গানকে। বাউল গানে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী শিবসুন্দর দাসকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মালদা জেলার বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী শ্রী অসীম রায়। মালদার গম্ভীরা বাংলার এক অনন্য লোকআঙ্গিক। প্রাচীনকাল থেকে এই গম্ভীরা জনসচেতনতা প্রসারে এক বিশেষ ভূমিকা নিয়েছে। গম্ভীরা লোকনাট্যে শ্রী অসীম রায়ের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সঙ্গীত সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। সঙ্গীত সম্মানের পর এবার সঙ্গীত মহাসম্মান। বাংলা সঙ্গীতের বিশিষ্ট শিল্পী শ্রী রূপঙ্কর বাগচি। সঙ্গীতে তিনি যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা আপামর জনসাধারণকে মুগ্ধ করেছে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী রূপঙ্কর বাগচিকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় তার হাতে তুলে দিলেন এই সঙ্গীত মহাসম্মান। রাঘব চট্টোপাধ্যায় বাংলা সঙ্গীতের আর একজন বিশিষ্ট শিল্পী। তার বহু গান সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী রাঘব চট্টোপাধ্যায়কে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। মনোময় ভট্টাচার্য বাংলা সঙ্গীতের আর এক বিশিষ্ট শিল্পী। তার বহু গান মুগ্ধ করেছে সঙ্গীতপ্রেমী মানুষকে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী মনোময় ভট্টাচার্যকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। প্রত্যেকের হাতে এই সম্মান প্রদান করছেন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীদের কাছেও এটা একটা অনন্য সম্মান। শ্রী সৈকত মিত্র আমাদের পরিচিত নাম। তার বহু গান সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে। বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী সৈকত মিত্রকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। রবীন্দ্রসঙ্গীতে শ্রীমতী শ্রাবণী সেনের কণ্ঠশৈলী আপামর জনসাধারণকে মুগ্ধ করেছে। রবীন্দ্রসঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রীমতী শ্রাবণী সেনকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে
আমরা আনন্দিত। সঙ্গীত পরিচালক হিসেবে শ্রী দেবজ্যোতি মিশ্র নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সঙ্গীত পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী দেবজ্যোতি মিশ্রকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমরা দেখে নিচ্ছি আর একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে, প্রতীক চৌধুরী। বাংলা গানে প্রতীক চৌধুরীর কণ্ঠশৈল আপামর জনসাধারণকে মুগ্ধ করেছে। তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী প্রতীক চৌধুরীকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের স্বনামধন্য শিল্পী শান্তনু মুখোপাধ্যায়, শান, যার কণ্ঠশৈলীতে সঙ্গীত মূর্ত হয়ে উঠেছে অনন্য রূপে। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী শান্তনু মুখার্জি, শানকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এই সময়ের আর এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, যার বহু গান সঙ্গীতপ্রেমী মানুষকে মুগ্ধ করেছে। এই সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে তার গাওয়া বহু গান মানুষের মুখে মুখে ফেরে। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শ্রী অরিজিৎ সিংকে সঙ্গীত মহাসম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের প্রতিভা অরিজিৎ সিং আজ সারা ভারত জোড়া একটি নাম। বাংলা সঙ্গীত মেলা এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধনী মঞ্চে আমরা প্রদান করলাম সঙ্গীত সম্মান এবং সঙ্গীত মহাসম্মান। মাননীয় মুখ্যমন্ত্রী আজ এখান থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্য সঙ্গীত একাডেমিতে নবনির্মিত মুক্ত মঞ্চেরও উদ্বোধন করবেন। আপনারা সকলেই জানেন, প্রিন্স আনোয়ার রোডে আমাদের রাজ্য সঙ্গীত একাডেমি যে অফিসটি রয়েছে তার সামনেই অনবদ্য সুন্দর একটি মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন এই মঞ্চ থেকে করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনের আগে আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আজকের এই উদ্বোধনী লগ্নে তার কিছু প্রাণের কথা শুনব। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামান্য পরিবর্তন, আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই মঞ্চ থেকেই রাজ্য সঙ্গীত একাডেমির প্রিন্স আনোয়ার সরোরের যে অফিস রয়েছে তার সামনেই নবনির্মিত মুক্ত মঞ্চের উদ্বোধন করছি রিমোট কন্ট্রোলের মাধ্যমে। উপস্থিত বসুন, আপনারা আমি করে দিচ্ছি। সঞ্চালক সতীনাথ দা, আমার সহকর্মী ইন্দ্রনীল সেন, আইএনসি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমার, আমার কলিগ শোভনদা, সাধনদা, ডিজি পুলিশ মিস্টার বীরেন্দর, সুরজিৎ এসএসএ, আমার ডেপুটি মেয়র অতীন বৈশা, শান্তনু সহ এখানে অনেকেই আছেন, কাউন্সিলররা উপস্থিত। আমার অনেক শিল্পীরা এখানে আছেন যারা নিচে বসে আছেন আমার স্টেডিয়াম আলোকিত করে। সঙ্গীত যদি বলা যায় তাহলে আজকে যারা নিচে বসে আছেন তারা সকলেই, আর সঙ্গীতের প্রেরণা, সঙ্গীতের মহাসাধক, সঙ্গীতাঞ্জলি যদি বলা যায় আমাদের এই মঞ্চটাকে বলা যায়। এবং যার মধ্যমণি সন্ধ্যাদি, সকলের থেকে সিনিয়র শ্রদ্ধেয় সন্ধ্যাদি আছেন, সিনিয়রদের মধ্যে আমাদের পূর্ণদাস বাউল আছেন, আমাদের হৈমন্তী দি আছেন, শিরাধারা আছে, সকলেই আছেন, অরুন্ধতী দি আছেন। আমার যেটা সবচেয়ে ভালো লাগছে আজকে বিশেষ করে অনেকে আছেন বাংলার, মনে রাখবেন বাংলায় জন্মকর্ম, বাংলায় মানুষ হয়েছে, জন্মেছে, কিন্তু বাংলার বাইরেও ভীষণভাবে নাম করেছে। এবং তারা যখন গান করে তাদের অরিজিনালিটিটাকে তারা কখনো ভোলে না। এবং এত সিম্পল, কিন্তু আমার এত ভালো লাগে ওদের গান। এবং তারা মুম্বাই থেকে ছুটে এসেছেন, মুম্বাই আমাদের বাংলারও অনেকেই কাজ করেন। এবং আমরা সবসময় একটা সম্পর্ক রাখি এই কারণে, আমি নিজেও পরশুদিন ছিলাম সেখানে, বলিউডের এমন কেউ নেই যার সাথে আমার দেখা হয়নি। সুতরাং কানেকশনটা আমরা অলওয়েজ রাখি, কারণ বাংলার সভ্যতা, সংস্কৃতি একটা রেস তো সারা দেশেই আছে, সারা পৃথিবীতেই আছে। এবং তাদের মধ্যে থেকে আজকে ধরুন মহাসঙ্গীত সম্মান, যেটা আমাদের সর্বোচ্চ সম্মান, আমরা অরিজিৎ, শান, সৈকত মিত্র, শ্রাবণী সেন, দেবজ্যোতি মিশ্র, রূপঙ্কর বাগচি। রূপঙ্কররা খুব ভালো গান গায়, আপনারা জানেন যে ওদের গানের কোনো তুলনাই হয় না। এবং মনোময় থেকে শুরু করে প্রতীক চৌধুরী, রাঘব চট্টোপাধ্যায়, শ্রাবণী সেন, প্রত্যেকের হাতে আমরা তুলে দিলাম। এবছরের সঙ্গীত সম্মানে ভূষিত হয়েছেন গীতা চৌধুরী, দীর্ঘদিনের আমাদের প্রাণ আলোড়িত করবার লোক সংস্কৃতি গীতাদি। জোজো আজকে ওর আরেকটা লুক আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে শাড়ি পরে সুন্দরভাবে চলে এসছে, শাড়ি এবং সুর দুটো মিলে গেছে। শ্রীকুমার চট্টোপাধ্যায়, আমরা রামকুমার চট্টোপাধ্যায়কে কে না জানি, এবং তার গান, ভক্তিমূলক গান আজকে আমার ভীষণ মনে পড়ছিল। আমি সবার নাম বলবার আগে বলি, দ্বিজেনদা খুব অসুস্থ, তা নাহলে দ্বিজেনদা কিন্তু আমাদের এই প্রোগ্রামে সব সময় থাকেন। এবং আজকে যে উনি উপস্থিত নেই, কিন্তু ফিজিক্যালি উনি কিন্তু উপস্থিত আছেন, মেসেজ আমায় দিয়েছেন। সত্যি খুব অসুস্থ উনি, কিন্তু দ্বিজেনদা, সন্ধ্যাদি ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করি না, এবং তারা সবসময় থাকে, আমি ফিল করছি তার জন্য। আমরা ঈশ্বরের কাছে নিশ্চয়ই বলি যে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, 100 ইয়ার্স কমপ্লিট করুন, এভাবেই সবাইকে সঙ্গীত জগৎটাকে ভালো রাখুন। মানব মুখার্জি, রাহুল চ্যাটার্জি, দুর্গা রায়, অসীম রায়, মহিম ফকির, সরস্বতী দেবী, বিভা হাসদা, শিব সুন্দর দাস, বিভিন্ন জেলা থেকে, ভাওয়াইয়া থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, আমার একেবারে লোকসঙ্গীত থেকে শুরু করে, এবং
প্রত্যেকটা জায়গা থেকে আমরা যেভাবে, সে মুর্শিদাবাদী হোক, মহিম ফকরি হোক, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, সারা বাংলা জুড়ে যেভাবে তুলে নিয়ে আসা হয়েছে, মনে রাখবেন সঙ্গীত শুধু একটা জায়গায় বাধা থাকে না। সঙ্গীতের সুর সমস্ত সুরকে মহাসমুদ্রের মতো ছাপিয়ে দেয়। আর সংস্কৃতির কোনো গণ্ডি নেই, সুরেরও কোনো গণ্ডি নেই। আজ দেখুন সঙ্গীত সাধকরা যেমন আছেন, তেমনি আমার ধামসা, মাদল, ছৌ থেকে শুরু করে আমার ভাওয়াইয়া যেমন সঙ্গীতও আছে, আমাদের রাভা নৃত্য থেকে শুরু করে, বাউল গান থেকে শুরু করে, লেপচা সঙ্গীত থেকে শুরু করে সকল লোক সংস্কৃতির আমার সমস্ত শিল্পীরা আজকে এখানে আছে। আজকে তোমরা গর্বিত যে বাংলায় অফিসিয়ালি প্রায় 2 লক্ষ আমাদের লোক পোশাক শিল্পী আছেন, যাদের আমাদের সরকার কার্ড দিয়েছে, যারা মাসে 1000 টাকা করে সরকার থেকে একটা সাম্মানিক পান, এবং যাদের দিয়ে আমরা সরকারি বিজ্ঞাপন করাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বারবার বলি, লোকপোশাক শিল্পীদের দিয়ে বিজ্ঞাপনটা করান গ্রাম লেভেলে। আমাদের যত মেলা হয় জেনে রাখুন, এই যে পৌষ মাস আসছে, পৌষ মাঘ, পিঠে পুলি পায়েসের মাস, আবার এটা সংস্কৃতিরও শুরু হয়। যেমন যাত্রা উৎসব হয়, গান হয়, সংস্কৃতির নানা রকম ডান্স থেকে শুরু করে সবকিছু হয়। এবং সেখানে কৃষি মেলা বলুন, পৌষ মেলা বলুন, পিঠে মেলা বলুন, পুলি মেলা বলুন, পায়েস মেলা বলুন, গানের মেলা বলুন, বিজ্ঞান মেলা বলুন, কৃষি মেলা, বিজ্ঞান মেলা, যুব মেলা, সুভাষ মেলা, বিবেক মেলা, বিশ্ব বাংলা লোক সাংস্কৃতিক উৎসবও চলবে এখন একই সাথে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায়। এখন 7 দিন ধরে সঙ্গীত উৎসব চলবে বিভিন্ন জায়গায়। হাজার হাজার মানুষ পার্টিসিপেট করেন। এবং ইন্দ্রনীল, আমাদের কত সঙ্গীত শিল্পী পার্টিসিপেট করে এটাই বিবেক? 1500 সঙ্গীত শিল্পী, তারা গান। এটা খুব বড় ব্যাপার। এবং পাড়ায় পাড়ায় মিউজিশিয়ান আছে, তাদের সাথে কত টেকনিক্যাল এক্সপার্ট, সব 550 মিউজিশিয়ান আছে। লোকপ্রসারের 2000 আছে, কিন্তু লোকপ্রসার শিল্পী আমার 2 লক্ষ আছে। এবং তাছাড়াও মনে রাখবেন অ্যাঙ্কার বলছে 450, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তার মধ্যেও পাড়ায় পাড়ায় সঙ্গীত চলে, তাই তো? পাড়ায় পাড়ায় সঙ্গীত চলে, স্কুল কলেজে চলে। নেক্সট আমরা চাই এটা ব্লকে ব্লকেও চলবে, সঙ্গীত মেলা আপ টু দ্য ব্লক। নেক্সট ইয়ার থেকে এটাও আমরা প্ল্যান করে শুরু করব। কারণ আমি যেখানে আদিবাসীরা 10% আছে, সেখানে আমি আদিবাসী মেলাও করি। সুতরাং যত এটাকে পৌঁছে দেওয়া যাবে তৃণমূল স্তরে, মানে গ্রাসরুট স্তরে, মানে মাটিতে, বিশ্বকবি মানেই তো বিশ্ব ছবি, বিশ্ব সুরের সাথে আমাদের সবাইকে মিলিত হয়ে সঙ্গীত সাধনাকে আরো নিচে পৌঁছে দিতে হবে। নিচু থেকে শুরু হয় উঁচুতে ওঠা, কিন্তু মনে রাখবেন উঁচুতে উঠলেও কেউ যদি নিচুটাকে না ভোলে, তার উঁচুতে ওঠাটা কিন্তু কখনো নিচে পড়ে যায় না। সেটাকে সবসময় মনে রাখে, কারণ এটা ধারাবাহিক কাজ। এবং আমি সবসময় মনে করি, আমার এত ভালো লাগে যখন আমি গ্রামে গঞ্জে যাই, দেখুন অনেক বড় বড় শিল্পী আছে, তারা বিভিন্ন সময় গান গেয়ে বেড়ান, সব জেলাতেই তারা যান। কিন্তু আবার অনেকে আছে, ধরুন হয়তো তাদের সব প্রোগ্রাম দেখতে পারে না, সব জায়গায় পৌঁছতে পারে না, কিন্তু সেখানে হাতের সামনে যে শিল্পীরা আছে, এক একটা বাউল কি গান গায় ভাই রে ভাই। আমি দেখি জয়দেবের মেলাতে গিয়ে দেখি, তাদের গলা যদি দেখেন, এবং 100 জন বাউল মিলে যে গান ধরে, তাদের সুর, তাদের গলা, তাদের ভয়েস এবং তাদের রিদিম দেখলে অবাক হয়ে যেতে হয়। আমার ভাওয়াইয়া শিল্পী, যেমন আমি ভাওয়াইয়াতে আজকে আমরা দিলাম এখানে, আমি কুচবিহারের লতা মঙ্গেশকরকে জানি, যে ভাওয়াইয়া গান গেয়ে ওখানকার লোকের কাছে লতা মঙ্গেশকর পরিচিত। এবং ওর ওই গান শুনে আমি ওখান থেকে একটা ওই ওদের ভাওয়াইয়া গান গায় যেগুলো বাজিয়ে আর কি, আমি নিয়ে চলে এসেছিলাম। তার কারণ হচ্ছে আমার আবার এই টুকটাক এগুলো খুব ভালো লাগে, একতারা থেকে শুরু করে ছোট্ট ছোট্ট বাদ্যযন্ত্র খুব ভালো লাগে, দোতারা সমস্ত আছে নানা রকম। বাউলরা তো আমাকে দেয় আমি যখন জয়দেব মেলায় যাই, কিন্তু আমাকে শিখিয়ে দিতে হবে ওটা কি করে বাজায় সুন্দর করে, সিস্টেমটা। আমি আপনাদের এখনো বলি যে আমাদের শিল্পীরা কিন্তু বাংলারও খুব ভালো গান গায়, ভীষণ ভালো। এবং গান বেঁচে থাকুক,
গানই তো মানুষের প্রাণ। তান মনে রাখবেন, জীবনের দান। গান মানুষের প্রাণ। তান, সুর, এগুলো এক একটা বিস্ময় পৃথিবীতে। তাই গান বেঁচে থাক গানের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন না, গানে গানে তব বন্ধন যাক টুটে। কত গান, কত কথা, কত ভালোবাসা। একটা বললে রবীন্দ্র নজরুল শেষ করা যাবে না। রবীন্দ্রনাথের সবটাই তো ভাষা সেই গানের মধ্যে দিয়ে। কখনো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে, কখনো আবার সারা জীবন দিল আলো সূর্যগ্রহ চাঁদ, কখনো আবার প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ, কখনো আবার জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো, কখনো বা দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, কখনো বা মনে রাখবেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান, কখনো বা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, কখনো বা বাংলার মাটি বাংলার জল, কখনো বা বাংলার দেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী, কখনো বা দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, কখনো বা একবার বিদায় দেমা ঘুরে আসি, কখনো বা শ্যামা মা কি আমার কালোরে, কখনো বা যারা হারিয়ে গেছে কিন্তু গান বেঁচে আছে, আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল সকলই ফুরায় যায় মা। সব কিছুর মধ্যে দিয়ে কত গান, কত ভাষা, কত আশা, কত আলো, কত সকাল, কত ভোর, কত দিন, কত মধ্যাহ্ন, কত সন্ধ্যা, কত রাত্রি বেরিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন গান কিন্তু সেই গান আজও কিন্তু অক্ষুণ্ণ আছে। গানের কোনোদিন শেষ নেই, সঙ্গীতের কোনোদিন শেষ নেই, সুর সাধনার কোনোদিন শেষ নেই। প্রতিদিন প্রতি সেকেন্ডে সৃষ্টি হয় সঙ্গীত, প্রতি সেকেন্ডে অনেক অনেক সঙ্গীত সৃষ্টি হয়। এক একটা সুর, এক এক ভাষা, ছন্দ, যে জায়গায় গাক না কেন দেখবেন ভালো লাগবে, কারণ ভালোবাসার মধ্যে দিয়ে। কাজে আপনাদের সকলকে আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা সমস্ত, আমার বাংলার তো বটেই, বাংলা ছাড়াও সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর যত সঙ্গীত প্রেমী মানুষ আছেন তাদের সকলকেই আমাদের অনেক সম্মাননা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের শুভেচ্ছা আমরা জানাচ্ছি। এবং এইভাবেই সঙ্গীতের মহাসন্ধান যুগে যুগে মহাতীর্থ হিসেবে মানুষের প্রাণে সঞ্চার করুক আরো নতুন প্রাণের। আমি এইটুকু বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। 25শে ডিসেম্বরের বড়দিনের শুভেচ্ছা, শুভ নববর্ষ আসছে, শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে যাই। আর ছোট্ট দুটো তিনটে রিকোয়েস্ট আছে আমার। আমি একটু কথা বলে নিয়েছি, অরিজিৎ আমাদের ঘরের ছেলে, 2 লাইন না গাইলে মনটা ভরবে না। শান আমাদের একেবারে খুব স্নেহ পরশ, আগুনের পরশ মনে দিয়ে ছোঁয়া, একটু না গাইলে ভালো লাগবে না। রূপঙ্কর গানের রূপ দিয়ে একটু অন্তত আমাদের রূপঙ্করের নামটা দিয়ে একটু 2-1 লাইন শোনাবে। আর প্রতীক চৌধুরী দারুণ গান গান, চেহারাটা একটু মোটা কিন্তু গানের ভয়েস দেখেছেন তো, গানের ভয়েস দারুণ। এবং আমার একটা ক্যাসেট ছিল, আমি জানি প্রতীক দা একটা গান গেয়েছিল, কু ঝিকঝিক রেল গাড়ি যায় এদিক ওদিক। এটা হচ্ছে আমার মনে আছে, তার কারণ আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এই গানটা প্রতীকদের আমি লিখে দিয়েছিলাম, প্রতীকদা গেয়েছিলেন। দারুণ দারুণ দারুণ। সকলে ভালো থাকবেন। আর সবার হয়ে প্রণাম জানাচ্ছি সন্ধ্যা দিকে এবং আমাদের বিশেষ করে দ্বিজেনদাকে, যারা এখনো বেঁচে আছেন আর যারা হারিয়ে গেছেন, মান্নাদা থেকে শুরু করে কিশোরদা থেকে শুরু করে একেবারে রফি থেকে শুরু করে মুকেশ থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে শ্যামল সেন থেকে শ্যামল মিত্র থেকে শুরু করে মান্নাদা মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে সুবীর সেন থেকে শুরু করে সবার নাম হয়তো বলতে পারছি না বলে সময়ের অভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে আজকে আমরা স্মরণ করছি। সবার হৃদয় ভালো থাকুক, তারা আবার নতুন শুরু নিয়ে জন্মগ্রহণ করুক যারা হারিয়ে গেছেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে, অরিজিৎ কি একটু আসবে? আসছে, দেখুন গিটার নিয়ে দাঁড়িয়ে গেছে, কি ভালো, থ্যাংক ইউ দিন।
আরে ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কনগ্রাচুলেশন। আবার ওর সাথে ওর পিতৃদেবও এসেছেন, আমরা আরো খুশি। অরিজিৎ কিন্তু মুর্শিদাবাদের ছেলে। আর ওর বাবার জন্য বলি নমস্কার অ্যান্ড সৎ শ্রী আকালজি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। বুঝিনি, আমি কিছুই বুঝতে পারছি না। নমস্কার সবাইকে। একটু ভেবে নি 10টা সেকেন্ড। না না, না 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 বাতাসের সুরে শুনেছি বাঁশি তার, ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসি তার, এই মধুর হাসি। আমায় ক্ষমা করবেন, একটু ভয় পাচ্ছি। ওই চাঁদের তিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনি রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার, ওই চাঁদের তিথিরে বরণ করি, ওই চাঁদের তিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়া বিনিরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখেছেন এই গান চলাকালীন সবচেয়ে সুন্দর দৃশ্য সন্ধ্যাদি নিজে উচ্ছ্বসিত হয়ে হাততালি দিয়ে উঠেছেন। আমরা নিশ্চয়ই শুনব গান মানে শান, শানের গান। সন্ধ্যাদির পাশে দাঁড়িয়ে হ্যালো। না এমনি বাবার একটা সুরে গান গেয়ে নেব। বিপিএস মাই ব্যাক টু। আমার জন্য সত্যি ভাবিনি এত একটা সারা জীবন মনে রাখার মতন একটা স্মৃতি থাকবে আজকে এখানে এসে। আর এমন সব নাম যত শুনেছি, প্রথমবার তাদের সামনে দেখে just so overwhelmed. অনেকেরা, আমার বাবা যেহেতু কলকাতার ছেলে আর বাবা মিউজিক করতেন, অনেক বাবার একটা ছবি করেছিলেন রাশিফল, সন্ধ্যাদি ছবিতে গান করেছিলেন, মান্নাদা গান করেছিল। তো বাবারই একটা অনেক পুরনো সুর, সেই কথা বাবারই লেখা, ও দুটো লাইন গেয়ে আমার মনের কথাটা আপনাদের সামনে রাখবো। দূরে থেকে যেন আরো কাছে পাই,
দূরে থেকে যেন আরো কাছে পাই, তোমারই ভাবনা নিয়ে কেটে যায় দিন, আমি তোমাতে হারাই। সব দেখা চোখ দিয়ে দেখা নাহি যায়, সব দেখা চোখ দিয়ে দেখা নাহি যায়। মনেরও নয়ন আছে দেখিতে সে পায়, মনের বিনায় আমি দেখেছি তোমায়, তুমি নাই দূরে নাই, তুমি নাই দূরে নাই, দূরে থেকে যেন আরো কাছে পাই। সবাই বলছে যে তোমার খোলা হওয়া তুলাই, আমার তো নাচ যদিও খোলা হওয়া তুলাই। হ্যাঁ তেল দিয়ে দিন। যা যা আমার তো সে বুঝি না কিছু। আচ্ছা না না। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আমরা শুনলাম শানের গান, ওর বাবার সুরের গান, রবীন্দ্রসঙ্গীত। এবারে একটু রূপঙ্করের গান শোনার জন্য বলেছেন দিদি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। থ্যাংক ইউ সো মাচ। তুমি মোর আনন্দ হয়ে
এরকমই অসংখ্য হিরে মানিক মুক্ত আজকে রচিত হচ্ছে এই মঞ্চের ওপরে। প্রতীক চৌধুরী। আচ্ছা, প্রথম কথা, এত মানুষ, গুণী মানুষদের সামনে গান গাওয়াটা একটু অস্বস্তিকর এবং টেনশনের তো বটে। এবং একটা কথা ছোট্ট করে বলে নিই, দিদির গুণগান গাওয়ার আমার ধৃষ্টতা হবে, কিন্তু একটা সত্যি কথাই, ওনার স্মৃতিশক্তি যা দেখলাম সেটা মানে অসাধারণ। মানে একটু জোরে হাততালি যার জন্য হোক, তিনি কৌশিকজি গানটা এখনো মনে রেখেছেন, যে কবে আমি 1990 শেষের দিকে আমি গানটা রেকর্ড করেছিলাম। একটু সিটা দাও। শৈলেন মুখোপাধ্যায়ের সুর এবং শ্রীধর বাবুর কথায়। সরি। কোকিলের মাসে সরি আমের মুকুলে মাগো তটিনীর পদতলে, মেঘের ভেলায় ফুলের মেলায় শিরিষের ছায়া ঘিরে বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে। মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে। আর কোথা না মা, আর নয় কোনোখানে, বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে। মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নীড়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। মনোময়ের গান একটু আমরা শুনবো নিশ্চয়ই। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। হরষোদিত উচ্ছ্বসিত হে, আনন্দ বসন্ত সমাগমে, হরষোদিত উচ্ছ্বসিত হে, হরষোদিত উচ্ছ্বসিত কি
বসন্ত সমাগমে একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। ধন্যবাদ। খুব ভালো, খুব ভালো। এবার আমরা কি একটু লোক সংস্কৃতি গীতাদির চোখ দিয়ে একটু জল বেরোচ্ছিল। আমরা খুব সরি যে ওনাকে এই সম্মানটা আমাদের আগে দেওয়া উচিত ছিল, আমরা একটু হয়তো লেট করে ফেলেছি, আমরা রিয়েলি সরি। গীতাদি একটু করবেন। একজনকে আমরা এবার মিস করেছি অনেক ভাবতে ভাবতে, অনেক সময় কি জানেন তো, ভাবতে ভাবতেও মিস করে যাই একটা দুটো, পরে সেটাকে রেকটিফাই করে নিই। দেবজ্যোতি বোস বাকি আছে, টনি, যেটা সঙ্গীত সম্মান চলাকালীন মহাসঙ্গীত সম্মান অ্যাওয়ার্ডটা দেবজ্যোতি বোসকে দিয়ে দেওয়া হোক। এটা আমি সত্যি একটু ভুলে গেছি, সরি। গীতাদি। নমস্কার। 33 বছর পর যে সম্মান আমি আজকে, এত বছর পরে যে সম্মান আমি পেয়েছি, সেটা আমি হয়তো গুমরে কাঁদছিলাম। সম্মানটা পাওয়ার কথা যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে, সম্মান পাওয়ার মতো উপযুক্ত কিনা আমি জানি না, কিন্তু আমি চিরকৃতজ্ঞ। শুধু আমার জন্য নয়, যে মানুষগুলো, যেই লোকসঙ্গীত, যারা বাউল গান গায়, হাজার হাজার শিল্পী, যে শিল্পীগুলো একদিন কিন্তু পেট ভরে খেতে পায়নি, ভিক্ষা করে খেয়েছে, এক বেলা খেয়েছে, এক বেলা খেতে পায়নি, তাদের কথা কিন্তু আমার মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন। তারা কিন্তু মাছ মাংস রোজ খায় না হয়তো, কিন্তু আলু সিদ্ধ ভাত তারা কিন্তু খেয়ে পেট ভরায়। সুতরাং আমি সামান্য লোকসঙ্গীত শিল্পী হয়ে আমার সমস্ত বাউল শিল্পীদের তরফ থেকে আমি তাকে আমার আপনার পাশে দাঁড় করে দিয়েছি আমি বাউল ভাইকে আর ফকির ভাইকে। সাঁওতালি, আপনি চলে আসুন না। দুই ভাই আমার পাশে রয়েছে। আমি যেহেতু লোকসঙ্গীত শিল্পী, আমি তো অস্তমান সূর্য, উদীয়মান সূর্য যারা আছেন লোকসঙ্গীত গান, তাদের বলবো আর কিছু করো না করো, যে মানুষটা, যে মুখ্যমন্ত্রী তোমাদের দুবেলা মুখের অন্ন তুলে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাটা রেখো। মনে মাঝি তোর বইঠা নে রে, আমি আর পাইতে পারলাম না। ওরে মনে মাঝি তোর বইঠা নে রে, আমি আর পাইতে পারলাম না। মনে মাঝি তোর বইঠা নে রে, আমি আর পাইতে পারলাম না। বাকি নৌকাটা তোমরা পার করে নেবে, ওইটুকুনি তোমাদের জন্য ডেকে দিয়ে গেলাম। ধন্যবাদ, ভালো থাকো। এই বাউল ভাই ফকির ভাই, তোমরা একটু ধরো 2 সেকেন্ড, ধরো ধরো ধরো, তোমাদের সাথে ওনারাও ভাওয়াইয়ার মতো গাইবে। আদিবাসী আমার যে সাঁওতালি ভাই আছেন এবং সরস্বতী দেবী আপনাদের মতো। এসো না ভাই মানুষ, হ্যাঁ তোমরা করো। ইয়েস, হ্যাঁ। বাঁশিটা নেই সামনে, নালে বাঁশি বাদককেও বলতাম। আমি একখানা গাইছি, এনেছে বাঁশিটা নিয়ে নিন, বাঁশি সুরে তাল দিন। এই যে এই দেহের যে পাখি, বাঁশিটা চেয়ে নিন। হ্যাঁ, এই পাখি যে কখন উড়ে যাবে চেন, তা আমি কিন্তু জানি না, কেউ জানে না, তাই সেই লালন ফকিরের সেই গানটা গাইছি। সে তার মুখে তাল দিন। পাখি কখন যেন উড়ে যায়, একটা বধাওয়ালে গে খাঁচায়, একটা বধাওয়ালে গে খাঁচায়,
আমার পাখি কখন যেন উড়ে যায় পাখি কখন যেন উড়ে যায় একটা বধা লেগে খাঁচাই একটা বধা লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায় পাখি কখন যেন উড়ে যায় এই খাঁচারাও পড়িল খোসে পাখি আর দাঁড়াবে কিসে আমি সেই ভাবনা আমি সেই ভাবনা ভাবছি বসে আমি সেই ভাবনা ভাবছি বসে চমক জরা বইছে গায়ে আমার চমক জরা বইছে গায়ে যেন উড়ে যায় পাখি কখন যেন উড়ে যায় কারবা খাঁচাও কে বা পাখি ভেবে অন্ত নাহি দেখি পাখি আমার নাই থাকি আমার হয়ে উড়ে পাখি পাখি আমার রয়ানি নাই থাকি আমার দেব যাইতে চাই পাখি আমার মজা চাইতে চাই যেন উড়ে যায় পাখি কখন যেন উড়ে যায় আগে যদি যেত জানা এই জংলা পাখি পুষ্মানে না তবে জুহর সঙ্গে প্রেম আর করতাম না লালন ফকির ভেবে কয় দেখো লালন ফকির ভেবে কয় জয় গুরু নমস্কার আমার মনের বাসনা জয় গুরু জয় গুরু জয় জগন্নাথ মহামান্য মুখ্যমন্ত্রীর সামনে আমি একখানা লালন ফকিরের গান তুলে ধরলাম ধন্যবাদ আমার শিল্পীরা জয় গুরু জয় গুরু ভয় এক লাইন বৈদেশা বন্ধুরে ও মোর প্রাণের বন্ধুরে একবার উত্তর বাংলা আসিয়া যান আমার জায়গা খান দেখিয়া যান মনের কথা শুনিয়া যান রে এ বন্ধু তোমার কথাও কয়া যান রে আমার কথাও শুনিয়া যান রে এ বন্ধু তোমার কথাও কয়া জান রে জলপাহি গুড়ির বাহারই পান কুচবিহারের হেমিতি ধান দার্জিলিং এর চা বাগান জলদাহা পাড়ার জঙ্গল খান ঘুরিয়া ফিরিয়া দেখিয়া যান রে বৈদেশা বন্ধু রে ও মোর প্রাণের বন্ধু রে একবার উত্তর বাংলা আসিয়া যান আমার জায়গা খান দেখিয়া যান মনের কথা শুনিয়া যান রে
আদিবাসী সাঁওতালি, দেখুন কত বোনেরা এসছে, তারা গামছা টামছা নিয়ে। আপনি দু লাইন দারুণ হয়েছে। ওদের এই গানটা কোথায়? মেয়েরা করেন, আপনারা যাই। সাঁওতালি ভাষায় একটু अंतर दुआर झीज गाथे नाडेना सिंहिद होयो मानवतिली कमार साल जतगिन पेकान देला जतगिन पेकान शेर चाटरे रिमिल रिमिलते वीर बुरु हरते अपिया मने मनेते शेरे रहते तोलेन जाता गे पेकान देला जाता गे অনবদ্য সুন্দর চিত্র মঞ্চের আমি উপরে। ইন্দোনেশিয়ার শ্রাবণীকে দুজনকে জাস্ট একটুখানি ডুয়েট করতে বলবো, তারপরে আমরা একজনের জন্য অপেক্ষা করব। বুঝতেই পারছেন, সঙ্গীত দিশারি সন্ধ্যাদি। হ্যালো হ্যালো কিচ্ছু না, সন্ধ্যাদি একটুখানি আশীর্বাদ না দিলে আমাদের Hello. সঙ্গীত মেলা যাবে না। একটু 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 তুমি আর শ্রাবণী কি গাইবে? সেদিন দুজনে দুলেছিল বনে, সবাই কিন্তু জানে, হোলসেল সবাই জানে। গাও, যারা নিচে বসে আছে তারাও গাইবে তোমাদের সাথে। মাথার উপরে কিবোর্ডের আকাশে লাইনটা দাও, তারা কিবোর্ডের লাইনটা ঝিলমিল, দাও। মঞ্চে সেদিন রবীন্দ্রসঙ্গীত শ্রী শ্রী তুকু কভু খানে খানে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা।
এবার কিন্তু সবাই মিলে বলুন তো একটা হাততালি দিয়ে, কিছুটা সন্ধ্যা দি সন্ধ্যা দি সন্ধ্যা দি, ব্যাস সন্ধ্যা দি ছাড়া সঙ্গীত সামনে যাবে না। দাও মাইকটা দাও। একটু জোরে 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 সন্ধ্যা দি সন্ধ্যা দি। নমস্কার। কোনো ফ্ল্যাট না, আগে আমি যা গাইবো সেটা সুরটা আগে দিয়ে যাবো। আমার শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার সশ্রদ্ধা নমস্কার। এখানে যারা আজকের শ্রোতা বা দর্শক হিসেবে এসেছেন তাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা ও মঙ্গল কামনা জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো থাকতে চেষ্টা করবেন। নমস্কার। আর আমি 88 বছরে আমি পড়েছি, বলুন আমি কি এখন গান গাইতে পারি? আমি না, আমার গলায় চুক সুর ঠিক বলেন না। আমার এই শ্রদ্ধা মুখ্যমন্ত্রী আমাকে কিছুতেই ছাড়েন না। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणार्थ दीनार्थ शरणार्थ दीनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमोस्तुते। उज्ज्वल एक झाँक पायरा सूर्येर जल रौद्रे चंचल पाखनाय उड़ছে। उज्ज्वल एक झाँक पायरा सूर्येर जल रौद्रे चंचल पाखनाय उड़ছে। নিশ্চিম ঘন নীলম্বর নিশ্চিম ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন পরমাস। উজ্জ্বল এক ঝাঁক পায়রা উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। নিশ্চিম ঘন নীলম্বর গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ হে অসীম উদাসীন 12 মাস। চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই। ওরে শুধু এক ঝাঁক পায়রা উজ্জ্বল এক ঝাঁক পায়রা উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের জল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। চঞ্চল পাখনায় চঞ্চল পাখনায় চঞ্চল পাখনায় উড়ছে। আহা হা বিশাল প্রাপ্তি আমাদের আজকের এই সন্ধ্যায়। একই সঙ্গে কবি আর বিনোদ কিছু চন্দ্র বলার ঘোষ। আছে? তাহলে এটা আপনারা দেখেছেন জীবন্ত কিংবদন্তি সঙ্গীতের সঙ্গীত সেরা সেই সন্ধ্যাদি ঈশ্বরের করুণা বলতে পারেন, আল্লাহর করুণা বলতে পারেন, সকলের আশীর্বাদ নিজের সুর দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করে গেলেন।
এর থেকে বড় কিছু আর হয় না। আমরা সবাই প্রণাম জানাই আমাদের সকলের পক্ষ থেকে সন্ধ্যাদিকে। ভেরি গুড, কবিতার ভাষায়, আবৃত্তির ভাষায়। আপনি বসুন না সন্ধ্যাদি। একই আরে সঙ্গে সবার গানের হয়ে তো মধ্যে আমরা দিয়ে একটা সলিল প্রণাম করি, চৌধুরীকেও যে পারবে। শ্রদ্ধা আরে জানানো দেখ, গেল। এসব বললে হবে? আরে সবার জন্য তো, আর সবাইকে আপনি আশীর্বাদ দেবেন না? এটা 88 নয়, 2018, তাই তো? সুতরাং একেবারে 18 বছরের মতো গলা বেরিয়েছে। দিদি 88 মন নয়, দিয়ে- অষ্টাদশী। তাই তো বললাম, 88 নয়, ওই 88 18টাকে তুমি আর কি একটু বাংলায় বললে আর কি। ছন্দ তো তাই। সন্ধ্যাদি যতদিন থাকবেন ততদিন আসবেন। তাহলে আজকে বিবেক, এখানে প্রমিতিদি, হৈমন্তীদি থেকে শুরু করে আমাদের মীরা বিশ্বাস, বুয়াই বিশ্বাস থেকে শুরু করে আমার এখানে অনুরাধা, আমাদের শিরাদা থেকে শুরু করে প্রমিতিদি, হৈমন্তীদি, অরুন্ধতী, প্রমিতাদি বলে বলে অভ্যাস হয়ে গেছে। তারপরে আমাদের শিবাজি চ্যাটার্জি থেকে শুরু করে, জোজো থেকে শুরু করে সবাই আছে, খোকন, সৌমিত্র, জয় গোস্বামী, নৃসিংহ ভাদুরী, সুবোধ সরকার, শুভ প্রসন্নদা থেকে শুরু করে সকলে, এবং আমাদের মিউজিশিয়ান টিম, প্রশাসন, সকলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিবেক কিন্তু খুব ভালো গায়। লাস্ট গান হওয়ার আগে আপনারা কি জানেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুধু সংস্কৃতি ভালোবাসে তা নয়, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারিও এই ডিপার্টমেন্টের, তিনিও দারুণ গান গান। একটু যদি বসেন দয়া করে, জাস্ট 2 মিনিট দেখুন, এই গভর্নমেন্টের সবাই কিন্তু গান করে। 2 লাইন কর দো। চিত্রগ্রাহকদের থেকে অনুরোধ আছে, যারা যারা আজকে পুরস্কৃত হলেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি বিবেক কুমারের গানের পরে সবাই একটু একসঙ্গে দাঁড়াবেন, আমরা একটু ছবি নেব। হ্যাঁ, আমাদের বাকি শিল্পীরা একটু আস্তে আস্তে এদিকে চলে আসুন। এই দিকটা, এই দিকটা, এই দিকটা। চলো বিবেক গেনিক। চেক চেক। দেখেছি আমাদের এলপিপি ভাই বোনেরা এখানে রয়েছে, আমি 2টো লাইন তাদের জন্য করছি। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, ওগো ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, ওগো ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আমাদের শিল্পী বন্ধুরা যারা আছেন, আপনারা এখানে সামনেটায় চলে আসুন, সামনেটায় চলে আসুন, স্টেজের নিচটায় সামনে চলে আসুন। মাইক্রোফোন, এখানে মাইক্রোফোনটা দিয়ে দাও, সামনেটায় চলে আসুন। রাইট। সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে হয়েছিল সূচনা। আবারও আমরা যে যে অর্ডারে ছিল সেই অর্ডারে দাও। এসো। আরো একটি সমবেত সঙ্গীত
নিবেদন করব আপনাদের জন্যে। এসো এসো এসো। আর একটু স্টেজের ক্লোজে চলে আসুন। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে দাঁড়িয়ে বড়াই তাড়াতাড়ি। বাবু 1 2 3। যারা আজকে সম্মান প্রাপ্ত হলেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য, আমাদের চিত্রগ্রাহক বন্ধুরাও ভীষণ করে চাইছেন তারা সকলে একসঙ্গে দাঁড়িয়ে আমরা একটা গ্রুপ ছবি নেব। প্রত্যেককে অনুরোধ করব একটু কাছাকাছি মঞ্চের উপরে এসে দাঁড়ানোর জন্যে।
মহা সমারোহে আজকে আমাদের এই কলকাতার গর্ব, এই নবগঠিত অত্যন্ত ঐশ্বর্যময় উত্তীর্ণ মুক্ত মঞ্চে উদ্বোধন হলো এবছরের বাংলা সঙ্গীত মেলার এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের। আলোর মালায়, বিচিত্র বর্ণের পোশাকে এবং যত রকম সঙ্গীত হতে পারে সব কিছুর উপাদানে সাজানো আজকের এই উদ্বোধনী লগ্নে যারা ছিলেন, আমাদের সকলের কাছে এটি একটি বিরল সন্ধ্যা হয়ে রইল। অত্যন্ত আকর্ষণীয় একটি সন্ধ্যা, যার স্মৃতি আমাদের মনে উজ্জ্বল হয়ে থাকবে দীর্ঘকাল। আগামীকাল থেকেই বিভিন্ন মঞ্চে আপনারা জানেন এই অনুষ্ঠান, তাতে অংশ নেবেন ১৫০০-এরও বেশি শিল্পী, ৫৫০-রও বেশি যন্ত্রসঙ্গীতের শিল্পী এবং এর সঞ্চালনা বাক্স ঘোষণার কাজেও রয়েছেন শতাধিক শিল্পী যারা বিভিন্ন মঞ্চে এই অনুষ্ঠানকে সঞ্চালন করবেন।